হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারে সকলে কিন্তু অনেক ভালো আছি। আর এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম দাদার বিয়ের গঙ্গাবরণের সমস্ত অনুষ্ঠানের রিচুয়ালগুলো। তো আজকে যেহেতু দাদার বিয়েতে কি করলাম, বিয়ের একদম A to Z তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো, সকাল সকাল কিন্তু এখানে সমস্ত কাজকর্মগুলো মিটিয়ে আমি বাড়িতে এসেছিলাম সাজগোজ করতে। তো সাজগোজ করে যেতে যেতে একটু দেরি হয়েছিল, তখন কিন্তু বিয়ে অলরেডি অনেকটাই হয়ে গেছিলো। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না। বাঙালি বিয়ের কী কী নিয়ম থাকে সম্পূর্ণ তাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর আগেই বললাম, আমরা যখন পৌঁছেছিলাম তখন কিন্তু বাজে 12:30। তখন অলরেডি বিয়েবাড়ি প্রায় ফাঁকা, শুধুমাত্র বিয়ের নিয়মগুলো ছাড়া সমস্ত কিছু বিয়েবাড়ির অনুষ্ঠান কিন্তু শেষ। যত রকম লোকজন বলো, খাওয়া দাওয়া বলো, প্রায় সেই সময় কিন্তু পুরো নির্ঝুম। আর এখন দেখো, আমার দাদার আর বৌদির বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে। আর আমাদের বাঙালি বিয়ের প্রথম রিচুয়াল হলো শুভ দৃষ্টি মালাবদল। তোমরা সেটাই উপভোগ করো। আর ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলো না, আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এইখানে দেখো, আমাদের বৌদি ভাইকে উপরে তোলা হচ্ছে পিঁড়িতে। তো আমাদের বাঙালি বিয়ের আর একটা নিয়মের মধ্যে পড়ে এটা। এইখানে দেখা হয় বর বড় না বউ বড়, যাকে উঁচু করে বেশি উঁচুতে তোলা হয় সেটা হলো সে বড়। এক্ষেত্রে আমার দাদার তোলার মতো এখানে কেউ ছিল না, মানে এগুলো অ্যাকচুয়ালি জামাইবাবুরাই করে থাকে। তো বৌদি ভাইকে তুলেছিল পিঁড়িতে, আর বৌদি ভাই তো খুবই ভয় পাচ্ছিল। আর এইখানটা না ভীষণ মজার একটা মানে নিয়ম বলো বা একটা খেলা বলো, এরকম মানে জামাইবাবু ভাইরাই তোলে সাধারণত। তো বলছিল যে বৌদি ভাই বড়, আর বৌদি ভাই সবসময় দাদার উপরে থাকবে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছিল। তো তারপরে দেখো, দাদাদের মালা বদল হচ্ছে। আর এই মালা বদল অনুষ্ঠানটা কিন্তু দুটো হাতের ভেতর দিয়েই কিন্তু মালাটা পরাতে হয়। তো তোমরা ভিডিওটি দেখো, তাহলে তোমাদের হয়তো অনেকটাই বুঝতে পারবে বা ভালো লাগবে। ওইদিকে হচ্ছে বিয়ে, আর এইদিকে দেখো আমরা তো এমনিই লেট করে গেছি, আগেই বললাম। একদম মণ্ডপ পুরো ফাঁকা, তার ভেতরেই কিন্তু আমরা দিদি বোন বা মা মিলে সবাই একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর এইটা হলো আমার একটা বোন। তো দেখতেই পাচ্ছ, এখানে আমরা সবাই ফটো টটো তুলছি। তো যতটা সম্ভব ফটো তোলার চেষ্টা করেছি, অনেকটাই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে ভিডিওটি, তো তোমরা একটু মানিয়ে নিও।
আসলে আমরা যাওয়ার সময় রাস্তা ভুল করেছিলাম, দাদার গাড়িটাও আগে চলে গেছিলো, আমরা একটা প্রাইভেট কার করেছিলাম, কিন্তু আমাদের রাস্তা ভুল করার কারণে আমরা কিন্তু পৌঁছাতে অনেকটাই দেরি করে ফেলেছিলাম। আর এদিকে দেখো আমরা এখানে ফটো টটো তুলে, এদিকে দাদা কিন্তু বিয়েতে বসে গেছে। শুভদৃষ্টি মালাবদলের পরে হলো এখানে হলো বিয়ের যে মন্ত্র সমস্ত রিচুয়ালগুলো এখানে হয়। আর এইখানে দেখতেই পাচ্ছ দুজন কিন্তু শপথ নেবে যে তারা তাদের সারা জীবন ভালোভাবে কাটাবে বা কিছু এরকম অনেক নিয়ম এইখানে আছে। আর আগেই তো বললাম আমরা পৌঁছাতে অনেকটাই লেট করে ফেলেছিলাম, তখন কিন্তু বাড়ির লোক ছাড়া আর কেউই ছিল না, আর আমাদের কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিতে বলছিল, যার জন্য দেখো এখানে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। তো কি কি মেনু ছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে অনেক ধরনের খাবার ছিল, সবগুলো তোমাদের সাথে আর বলছি না। আর এইদিকে এসে দেখি দাদার কিন্তু সমস্ত খই ফেলা, সাত পাক ঘোরা এগুলো কমপ্লিট হয়ে গেছে। শপথ নেওয়ার পরে কিন্তু খই ফেলা, তারপরে কিন্তু সাত পাকের একটা নিয়ম থাকে। কিন্তু এখন দেখো সিঁদুরদান, মেন বিয়ের যে পার্টটা সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিতে চলেছি। তো তোমরা এইখানটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর দেখো আমাদের বৌদি ভাইয়ের কিন্তু সিঁদুরদান কমপ্লিট হয়ে গেছে। আর সিঁদুরদান কমপ্লিটের পরে দেখো লজ্জা বস্ত্র দিয়ে মাথা ঢেকে দিয়েছে। তো এটাই কিন্তু নিয়ম, সিঁদুরদানের পর কেউ মানে পেছন থেকে একটা লজ্জা বস্ত্র দিয়ে মাথা ঢেকে দেওয়া হয়। আমাদের বাঙালি বিয়ের সবথেকে মূল যে জিনিসটা সেটা হলো বিয়ের সিঁদুরদান, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর তার সাথে সাথে সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এমন ধরনের ভিডিও দেখার জন্য তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, এটাই কিন্তু আমি সবসময় চাই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদমই জানাতে। দেখো এখানে বিয়ে কমপ্লিট করে আমরা বাড়ি আসতে আমাদের রাত 2টো বেজেছিল, তাও কিন্তু আমরা বউকে নিয়ে আসতে পারিনি। পরের দিন সকালে হবে বউ বরণ, সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো এখনো পর্যন্ত এখানেই টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, টাটা।